লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসুন 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 আসুন। এই হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন। আপনারা শুরু করতে পারেন কভার করা। এই নিউজ হচ্ছে নাকি? হ্যাঁ নিউজ হচ্ছে। এই তুমি আমাকে আগে বলতে পারতে, আমি তাহলে সাদা শাড়িটা পরে আসতাম। হ্যাঁ তোমাকে এমনি নেটি লাগছে তো। ও তাই, থ্যাংক ইউ। মামা মামা এদিকে শোনো একবার। কি হলো রে? তারা চাইছি। আপনারা শুরু করুন। হ্যাঁ বলুন। দেখুন, যেহেতু আমাদের বাড়িরই একজন ভোটে দাঁড়াচ্ছেন এবং আমরা যেহেতু কোনো রকম কোনো দলীয় নীতিতে বিশ্বাসী নই, তো সেই কারণে আমরা নিজেরাই কিন্তু কর্মী। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিজেরাই স্লোগান লেখা, প্ল্যাকার্ড বানানো, দেওয়াল লিখন, ইভেন লোকজনের কাছে যাওয়া সবটাই কিন্তু আমরা নিজেরাই করছি এবং করব। আচ্ছা, আপনাদের মতে আপনাদের স্ট্রেংথ কি? দেখুন, আমাদের কাছে না আছে টাকা, না আছে লোকবল। যেটা আছে সেটা হচ্ছে লক্ষ্মীদের প্রতি লোকের ভালোবাসা এবং আস্থা। এটার উপর আপনারা কিন্তু স্টোরি বানাতে পারেন, মানে তাতে আমার মনে হয় যে অনেক মানুষ এনকারেজড হবেন এবং সাধারণ মানুষ বলে তারা কেউ থেমে থাকবেন না। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আমরা ওদিকটা কি কভার করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যান যান যান। মা কখন আসবে জানো? এই আমি বলছি কি, বড়দির তো এখনো আসতে দেরি আছে, ততক্ষণ ওরা বরঞ্চ আমাদের ইন্টারভিউ নিক না। মানে দেখো, আমি তো বড়দির পিয়ার না, মানে ছোট চলে আসবে, লক্ষ্মীদি চলে আসবে একটু পরে, ততক্ষণ ওরা বাকি কাজগুলো করুক। এই রিয়া একটা কাজ করুন, একটু চা মিষ্টি ফিষ্টি নিয়ে আয় না। আচ্ছা আনছি দাঁড়াও। এই হাস, আমাদের হবে না ইন্টারভিউ? আচ্ছা, আমরা একটু এলাকাবাসীদের সাথে কথা বলতে চাই, তো সেটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট আপনারা স্টোরিটা এভাবেই বানান যাতে লোকালিটিতে খবরটা ছেয়ে যায়। আচ্ছা, পরশু আমরা মনোনয়নপত্র জমা দেবো, আপনারা কভার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সবটাই কভার করব আমরা। আচ্ছা ম্যাডাম, একটু জল হবে? আসলে একটু হাঁপিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি বসুন না, এত তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক আছে? ধীরে সুস্থে করুন। ঠিক আছে, ঠিক আছে। এই রিয়া, জলটা নিয়ে আয় তো। রিয়া তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, এই তো আসলে কি বলুন তো দাদা, এই একা হাতে সবকিছু করা, এই এতগুলো স্টোরি কভার করা, আর মানে সবকিছু করতে গিয়ে না জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। আর তাছাড়া লক্ষ্মী ম্যাডামের খবরটা কভার করার জন্য তো দৌড়ঝাঁপ করতেই হবে, এত ভালো একটা সুযোগ। এই এবার কিন্তু মণিমার ছবি পেপারে ছাপবে। আরে পাস, মণিমার নাম হেডলাইনে। আমার 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 হবে না? আমার সব হবে, সব হবে, দাঁড়াও। কাল শুধু দেখবে, পাড়ায় পুরো খবরটা রটে যাবে। পরশু কিন্তু সবাই মিলে মনোনয়নপত্র জমা দিতে যাব, ঠিক আছে? একদম একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে যাব। একদম, লক্ষ্মীদিকে সামনে রেখে পুরো র্যালি হবে। আচ্ছা, কখন আসছেন ম্যাডাম? এই তো এক্ষুনি চলে আসবে। আপনি বসুন না, আরেক কাপ চা খাবেন আপনি? তা হলে মন্দ হয় না। ঠিক আছে। এদের কত দাবি, এরা কত খাবে গো? ছোট কাকি কি বলছো, এটা কোনো রিপোর্টার,
ওনারা কিন্তু আমাদের সুবিধার জন্যই এসেছে, ওনাদের কোনো স্বার্থ নেই। শোনো, আমাকে অনেকে ফোন করেছে, ঠিক আছে, অনেক রিপোর্টার কিন্তু আসবে, সবাইকে কিন্তু এভাবেই খাতির যত্ন করতে হবে, ঠিক আছে? ওনারাই কিন্তু লক্ষ্মীদিকে নিয়ে স্টোরিটা বানাবে। আমি থাকবো তো? থাকবে। আচ্ছা ছোট বৌদি, আমরা তো দাদাকে ইউজ করতে পারি। দাদা তো এখন ফেমাস হয়ে গেছে। ইউজ? হ্যাঁ, কেন? ভাব তুই একটু স্টেজে উঠে পারফরমেন্স করলি বা কিছু করলি। হ্যাঁ হ্যাঁ, এসব নিয়ে চিন্তা করিস না, কোনো ব্যাপারই না। 2-4টে ইমোশনাল স্পিচ দিয়ে দেবো, স্লোগান দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, সব হয়ে যাবে। একদম। দিদি ভাই, গুড মর্নিং। তুই এখানে খালি এখানে আসা ধান্দা না তোর? না, কি বলছিস? ওরকম কিছু না, মানে আমায় বৌমুনিই পাঠালো। রিয়ার সাথে ডেটটা ফাইনাল করতে হবে না, কবে আমরা যাব সবাই শপিং এ, বিয়ের জন্য শপিং এ যেতে হবে তো। বৌমনি পাঠিয়েছে তোকে? ফোন করবো আমি বৌমনিকে? কর না, সবসময় খালি আমায় সন্দেহ করে নে দরকার হলে। আচ্ছা শোনো না, বলছি তোমরা একটু ওনাকে এঙ্গেজ রাখো, আমি এদিকটা একটু সামলাচ্ছি, ঠিক আছে? এই রিয়া শোন একটু, বলো। শোন, বললাম যে আজকে রিপোর্টের ব্যাপারটা মিটে গেলে যদি সেরকম হয় আজকে আমরা শপিংটা সেরে নেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি তো আছি আপাতত। হ্যাঁ, তুমি তো থাকবেই একদম। ঠিক আছে, কাজ কর। ছোবরাটা দেখ, চিনতে পারছিস নিশ্চয়? লক্ষ্মী দাসের ছেলের বউ, শিক্ষিত বুদ্ধিমতী। লক্ষ্মী দাসের ভোটে দাঁড়ানো নিয়ে যাবতীয় যে কর্মকাণ্ড করছে সব এর নেতৃত্বে। এই আমাদের টার্গেট। লক্ষ্মী দাসকে আটকাতে গেলে আগে একে আটকাতে হবে। সুতরাং একেবারে মেরে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দেবো দাদা, কোনো চিন্তা নেই, হয়ে যাবে। ওইটাই তো চিন্তার বিষয়। হাসপাতালে না, সোজা শ্মশানে। শ্মশানে? মানে মেরে দেবেন? দাদা, ভোটের আগে মার্ডার কেস হলে কিন্তু পুরো কিচাইনি হয়ে যাবে। আরে ভোটের সময় ঝগড়া ঝাঁটি মারামারি এসব তো লেগে থাকবে, এই সুযোগেই তো ছেড়ে দিতে হবে। অ্যাক্সিডেন্ট! আরে এরপর আমরা সমবেদনা জানাতে যাব, দরকার পড়লে ফুলমালা নিয়ে যাব। কাজটা ঠিক মতো করতে পারবি তো? হবে। আজ পর্যন্ত যা চেয়েছো সবটা হয়েছে, এটাও হবে, হয়ে যাবে। সোনার মানিক চাঁদ আমার, মুখ রাখিস। মেয়েটাকে শেষ করতে পারলেই জয়গুরু। লক্ষ্মী এমনিতেই শেষ, এক ঢিলে দুটো পাখি কুপোকার। এইদিকে লক্ষ্মী যাবে আর আমার ঘরে, তোদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ নেমে আসবে। দাদা, একটা সাংঘাতিক খবর আছে। কি খবর? দাদা, লক্ষ্মীদাস মনোনয়ন জমা দেওয়ার আগে তার বাড়িতে প্রেসের লোক আসছে, বড় করে খবর হচ্ছে। আর ওই ছেলের বউ পুরো একদম ফাটিয়ে দিচ্ছে। লক্ষ্মী কাকিমা কখন ওঠে, কখন ঘুমোয়, কখন খায়, কখন হাঁ করে, সব সব জানাচ্ছে। কখন
কখন দোকানে যায়, কখন রান্না করে, সব নাকি টিভিতে দেখাবে। তার ভ্যান চালানো থেকে দোলনা দোলা সবই নাকি পাবলিক এনে যাচ্ছে। দাদা মারাত্মক প্রচার হবে দাদা। আর এমনিতেই মায়া গোলদারকে জেলে পাঠিয়ে সবার মন কেড়ে নিয়েছে। এভাবে চলতে থাকলে ভোট তো সবই ওনারই হবে। থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। তোরা বরঞ্চ গিয়ে ওই সাংবাদিকদের বোঝা। আরে ওই একতরফা লক্ষ্মীকে কাভার করলে হয় নাকি? তাহলে গণতন্ত্রটা থাকলো কোথায়? আরে এইদিকেও আসতে হবে তো, বোঝা। আর না বুঝলে আরো বোঝা। যদি কিছু চাই তো দে, কিন্তু নিয়ে আয়। জয়গুরু। দাদা, এই ছেলেটার বউ হচ্ছে যত নষ্ট গোড়া, ওকে সাল্ট দিতে পারলে। হংসিনী রায়চৌধুরী, লক্ষ্মীর এত বাড়াবাড়ির পেছনে তুমি। হংসিনী রায়চৌধুরী লক্ষ্মী দাসের জীবন থেকে খুব তাড়াতাড়ি উবে যাবে। তারপর অন্ধের লাঠি ভেঙে গেলে অন্ধের আর কি করার থাকবে, তাই না লক্ষ্মী? আচ্ছা বলছি, ওই বাইরে সব কি তোমরা এরকম চুপচাপ বসে আছো কেন? এখানেও কেউ নেই। কি হয়েছে ছোট কাকি? রিয়া, হে লালটু, কি হয়েছে? কি আবার হবে, যা হবার তাই হয়েছে। এই জন্য আমি বারবার করে তোদের বারণ করেছিলাম বেশি নাচিস না। কে শোনে কার কথা? মেজকা, কি হয়েছে বলবে আমাকে, না বললে আমি বুঝবো কিভাবে? দাদা ভাই, ছোট কাকির ফোনে একটা আননোন নাম্বার থেকে থ্রেট কল এসেছে। থ্রেট কল? এই থ্রেট কল মানে কি বলেছে? কি বলেনি জিজ্ঞেস কর। শুনলে তুইও আমার মতো এরকম থম মেরে বসে থাকতিস। জানিস, আমরা ওইখানটাতে সবাই আনন্দ করে পোস্টার লিখছিলাম, আর তখন লক্ষ্মী কাকিমা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কিন্তু এরকম ভাবে ঘুরবো এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই বিল্টু কোথায় গেল? এই বিল্টু কোথায় গেলি? দেখ তুই ছেলেটা না সত্যি বাবা। ঠিক আছে, একেবারে বিল্টু ফাঁকিবাজ হয়ে গেছে। এই আননোন নাম্বার, অবশ্য আমরা তো এখন ফেমাস বলেন মেজদা, আর এরকম কত ফোন আসবে। হ্যাঁ হ্যালো, কে আপনি? হ্যাঁ কে? কি হয়েছে তাপসী? দেখুন না মেজদা, বলছে আমাদের বাড়িতে কে কখন কোথায় যায় না যায় সব খবর ওরা জানে। হ্যালো, কে বলছেন আপনি? হ্যাঁ, আমরা ফেমাস, সেই জন্য আমাদের সব খবর আপনি জানেন, তাই না? একদম এসব বলে ভয় দেখাবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে তাতে? কি কি আমার ছেলেকে নিয়ে? হ্যালো হ্যালো হ্যালো, ওরা ছোট কাকিকে বলেছে আমরা বাড়ির সবাই কোথায় থাকি, কোথায় যাই, ওরা সবটা জানে। আর ওরা নাকি প্রথমে বিল্টুকে তুলে নিয়ে যাবে, তারপর যদি আমরা কথা না শুনি তাহলে আমাদের সবাইকে এক এক করে তুলে নিয়ে যাবে।
আর হ্যাঁ, তার সাথে এটাও বলেছে মণিমা যদি ভোটে দাঁড়ায় বাড়ির কারোর যে কোনো দিন যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে। ছোট কাকে কিন্তু খুব ভয় পেয়ে গেছে দাদাভাই। দাদা বারবার বারণ করার সত্ত্বেও কেউ শুনলি না। আমিও বলেছিলাম, কথা কানে নিলি না তো। মিচকা, তুমি তো জানো মায়ের ভয় ডর কম। আর এইভাবে কেউ ওপেনলি থ্রেট দেবে আমরা কেউ কখনো ভাবতে পেরেছিলাম? দাদাভাই, ওরা বলেছে বাবাকে থ্রেট করার পরেও যখন আমরা এতটা দূর এগিয়েছি আমাদের সাথেও ভালো হবে না। দাদা ভাই, ওরা কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা যদি আমাদের একটা বড় ক্ষতি করে দেয়। কিচ্ছু হবে না, আমি বলছি তোকে কিচ্ছু হবে না। আমরা আছি তো সবাই, কিচ্ছু হবে না। দেখো ছোট কাকি, আমি জানি তোমার ভয় করছে, কারণ বিল্টু দুলাল যদি সত্যি বাড়ির বাচ্চাগুলোর কোনো ক্ষতি করে দেয়। লোকটার গলাটা কি খারাপ, মুখের ভাষা কি বাজে, আমার সত্যি খুব ভয় করছে রে। কিচ্ছু হবে না ছোট কাকি, তুমি প্লিজ একটু শান্ত হও। দেখো আমাদের সাথে অনেকগুলো মানুষ আছে, কেউ এভাবে চাইলেই আমাদের ক্ষতি করে দিতে পারবে না। মা আসুক, তুই চিন্তা করো না, আমরা সবাই মিলে বসে একটা ডিসিশন নেব। একবার হাঁসকে জানা না প্লিজ দুলাল। দেখ, ওই তো বড়দিকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে না ভোটে দাঁড়াতে, ওর তো জানা উচিত। বল কি করা উচিত এখন আমাদের? হ্যাঁ সত্যি তো, রাস্তায় বড়দাকে ডেকে থ্রেট দিল, এখন আমাকে ফোন করে বলছে দুলাল কিছু একটা কর প্লিজ। তোমরা একটা ব্যাপার ভেবে দেখেছো, ওরা ফোনটা তাপসীকে কেন করলো? সত্যি বলতে ফোনটা যদি বৌদির ফোনে আসতো তাহলে না একটা কথা ছিল, বৌদি ফেমাস, বৌদি নাম্বারটা ওরা কোনোভাবে জোগাড় করেছে। কিন্তু তুমি তো তা নাও, তার মানে ওরা আমাদের বাড়ির সবার সব খবর জোগাড় করে ফেলেছে। তার মানে তুমি বলতে চাইছো যে ওরা সব সময় আমাদের সবার উপর নজর রাখছে, তাই তো? ঠিক তাই। ওরে বাবা, আমার তো শুনেই হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এই দুলাল, আজকে একটা ফোন কর না প্লিজ। আমি করছি। তুমি একটু শান্ত হয়ে বসো। হ্যাঁ বলুন। বলছি এদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? কি হলো রজনী? কিছু একটা সমস্যা হয়েছে বোধহয়। কি হয়েছে বলুন। আরে কিছুক্ষণ আগে ছোট কাকির ফোনে একটা ফোন এসেছিল আননোন নাম্বার থেকে। তারপর সেখানে বলেছে তারা নাকি কি বলছেন তো কি আপনি? লক্ষ্মীদি কোথায়? লক্ষ্মীদি জানে এগুলো? আবার কি হলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না। রিয়া তো কিছু বলেনি না তো। মা তো এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি মানে? এতক্ষণ কোথায় কি করছে লক্ষ্মীদি? বলছি বাড়িতে না সবাই খুব ভয় পেয়ে গেছে, আর ছোট কাকি বললো আপনাকে জানাতে, তাই ফোন করলাম। আপনি কি খুব বিজি? না কেন, আমি যাব, আমি বাড়িতে আসবো। তোকে এখনই ওই বাড়ি যেতে হবে নাকি চিনি? বলুন বলুন। ভালো হয়, পারবেন আসতে? মানে বুঝতেই তো পারছেন এদিকে এইভাবে, মানে মা এলে মাকে যদি সবটা বলতেন আপনি। বুঝতেই পারছেন এদিকে মেচকা আবার সুযোগ পেয়ে জ্ঞান দিতে শুরু করেছে। বলছে নাকি মায়ের ভোটে দাঁড়ানো উচিত হয়নি। বুঝতে পেরেছি, ডিমোটিভেট করছে।
ঠিক আছে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে বলছি, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ ঠিক আছে। এই কি বললো দুলাল, কি হয়েছে? আমি জানি না কি হচ্ছে, আবার একটা থ্রেট কল এসেছিল। হ্যাঁ থ্রেট কল মানে? আরে ছোট ভাইকে ফোন করে বলেছে যে লক্ষ্মীদি যদি ভোটে দাঁড়ায় তাহলে কাউকে ছাড়বে না, ছোট বড় কিচ্ছু মানবে না। বৌমনি আমাকে বাড়িতে যেতে হবে, আমি না গেলে কিছুতেই সামলাতে পারবো না। হ্যাঁ বাড়িতে সবাই ঠিক আছে তো? সবাই ফিজিক্যালি সেফ আছে? আপাতত সবাই ঠিক আছে, কিন্তু আমাকে যেতেই হবে। আমি বুঝতে পারছি না আঙ্কেলের কানে কথাটা গেছে কিনা। আঙ্কেল যদি একবার জানতে পারে আবার বেঁকে বসবে। আমি আর লক্ষ্মীদি মিলে অ্যাটলিস্ট কনভিন্স করতে পারবো আঙ্কেলকে। আমাকে এক্ষুনি যেতে হবে। আচ্ছা বলছি দাদাভাইকে সঙ্গে নিয়ে যায়, একা যাস না? চিনি, আমি তো সঙ্গে যাচ্ছি। কারা তোদের পেছনে লাগছে তার নামটা তো জানা দরকার, কমপ্লেন করবো তার নামে। না 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 দাদাভাই, তোকে এখন যেতে হবে না। তাছাড়া তুই কমপ্লেন কার নামে করবি? ওরা তো নামই বলেনি কিছু। তাতে কি হয়েছে, নাম্বার ধরেও তো ট্রেস করা যায়। হ্যাঁ মেবি করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে হয়তো ট্রেস করার পরে আমরা জানতে পারবো যে নাম্বারটা ইনভ্যালিড। কারণ যারা এই ধরনের কাজ করে তারা এতটা বোকা না, তারা যথেষ্ট এক্সপার্ট। তারা থোড়ি আমাদের জন্য ক্লু রেখে যাবে। বৌমনি আমি এখনই বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর যদি রাতে আমি আসতে না পারি আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে? এলাম। চিনি, আমার পিছনে ডাকলাম, বলছি তোর নতুন গাড়িটা নিয়ে যা, তোর সুবিধা হবে। হ্যাঁ মানে এত রাতে তো ক্যাব পেতেও অসুবিধা হবে, তুই গাড়িটা নিয়েই যা। আমি এই টেনশনের মধ্যে ড্রাইভ করতে পারবো না, আমি ক্যাব করে নিচ্ছি, ঠিক আছে? চিনি ঠিকই বলছে, মাথায় এত টেনশন নিয়ে গাড়ি চালানোর কোনো দরকার নেই। চিনি তুই ক্যাব বুক করে যা। এলাম আমি। ঠিক আছে, ক্যাবটা বুক করে? হ্যাঁ হ্যাঁ আমি করে নিচ্ছি চাপনি। সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মুশকিল বলো তো, আবার কি একটা ঝামেলা বাঁধলো। বিয়েটা ভালো ভালো মিটলে হয় বলো। হরিপদবাবু তাহলে কাজে লেগে পড়েছেন, ফিল্ডিং শুরু করে দিয়েছেন। গুড, ভেরি গুড।